জ্বর থেকে মুক্তির জন্য আজকে ইনশাল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত ইনশাল্লাহ দোয়ার কথা বলবো। এই দোয়াটি যদি ইনশাল্লাহ আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ জ্বর থেকে মুক্তি দান করবেন। ইহা অত্যন্ত পরীক্ষিত। এটি এসেছে তিরমিজি শরীফে হাদিস নং 2075। আপনারা মোবাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জ্বর নিরাময়ে দোয়া পড়বেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জ্বর ও অন্যান্য ব্যথায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিম্নোক্ত দোয়া পড়ার শিক্ষা দিতেন। দোয়াটির আরবি এরপর নিচে দেওয়া আছে বাংলা উচ্চারণ। বিসমিল্লাহিল কাবীর, আউযু বিল্লাহিল আযিমি মিন শাররি কুল্লি ইরকিন নার ওয়া মিন শাররি হাররিন নার। আমল করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করে দিবেন। যিনি জ্বরে আক্রান্ত তার মাথায় হাত রেখে প্রথমে একবার সূরা ফাতিহা পাঠ করবেন। তারপর আপনারা এই দোয়াটি 41 বার পাঠ করবেন। পাঠ করার পরে পুনরায় আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর রোগীর মাথায় 41 বার ফু দিবেন এবং এক গ্লাস পানি নেবেন। সেই পানিতে 41 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই পানি যিনি জ্বরে আক্রান্ত তিনি পান করবে এবং তার চোখে মুখে ছিটিয়ে দিবেন এবং 10 থেকে 15 মিনিট পর সেই পানির সাথে যে পানিটা আপনি মানে ফু দিছেন সেই পানির সাথে আরো কিছু পরিমাণ পানি মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম করে রোগীর সারা শরীর ইনশাল্লাহ মুছে দিবে এবং কিছু পানি সেটা রেখে দিবে এবং জ্বর শেষ না হওয়া পর্যন্ত সেই রোগী মিশিয়ে ওই পরা পানির সাথে আবার বিশুদ্ধ পানি মিশিয়ে সে পান করবে এবং এই নিয়মে সে দিনে 2 থেকে 3 বার ইনশাল্লাহ পানির সাথে সেই পরা পানি মিশিয়ে হালকা কুসুম করে গা মুছে দেবে। ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ তার জ্বর ইনশাল্লাহ কমে যাবে। এই আমলটি যদি ইনশাল্লাহ একবার করেন, তারপরে কিছুক্ষণ পরে দেখবেন জ্বর অনেকটা কমে গেছে। ইনশাল্লাহ দিনে যদি আপনি 3 বার এই আমলটি করতে পারেন, ওই দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার জ্বর একদম ইনশাল্লাহ কমে যাবে। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল।